বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আমি জানার ক্র্যাশ গার্ড অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে। তো আজকে ইনস্টল করব, আনবক্সিং অ্যান্ড ইনস্টল। তোমরা দেখো, সঙ্গে থাকো, দেখো। আমার বাইকের জন্য ক্র্যাশ গার্ড অর্ডার করেছিলাম, তো সেই ক্র্যাশ গার্ডটা চলে এসছে। তো এখন আমি আনবক্সিং করছি ওটার। আনবক্সিং টুলস, ব্লেড। এই হচ্ছে আমার এডিটার 390। এই হচ্ছে আমার অ্যাডভেঞ্চারের গার্ড। তো এখন আমি এই প্লাস্টিকটা খুলবো না, যেহেতু এর উপর দিয়ে দেখা যাচ্ছে। তো এটাকে আমি এটাকে পরে খুলে ইনস্টল করব। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তো চলো এই গাড়িটা গাড়িতে লাগাই, দেখি কীরকম হয় দেখতে গাড়িটা। গাড়িতে তো নোংরা ভর্তি। অবশ্যই ঠিক আছে, গাড়িটা একটু ধুয়ে নিই। গাড়ি ধোয়া কমপ্লিট। তো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই লেগ গার্ডটাকে খুলে ফেলবো। ঠিক আছে, এই লেগ গার্ডটাকে খুলে এখানে জানার ক্র্যাশ গার্ডটা ইনস্টল করব। তো তার জন্য এই লেগ গার্ডটাকে খোলার জন্য আমার এইটাকে খুলতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। আগে এই সাইডেরটাকে খুলি। এই হচ্ছে জানার গার্ডটা, আমি প্যাকেট থেকে কেটে রেখেছি। হালকা এক দুটো জায়গায় রং চটার পাঠিয়েছে আমাকে, মানে এটা আমি কিনেছি গার্ডটা। এই একটা পিস, এই একটা পিস, আর এখানে রয়েছে ইনস্টলেশন গাইড বুক, মানে ইনস্টলেশন গাইড কী করে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে থ্রেড লকার বা লক টাইপ, ভালো কথা। আর এটা হচ্ছে
অ্যাটাচমেন্টগুলো। চলো আগে এটাকে খুলি, তারপর ওইটাকে লাগাই। সো এটাকে একটু ওদিকে টানো না, এই এটাকে ধরে টানো, যাও, ব্যাস 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 ব্যাস। দেখো তোমরা, এই দুটো পয়েন্টের উপরে আমাদের ক্র্যাশ গার্ডটা মাউন্ট হবে, এই দুটো পয়েন্টের উপরে। সো এখানে দেখো এরকম থ্রেড করে এটা করা আছে। সো এটাকে তোমাদের খুলে ফেলতে হবে। এই যে এই থ্রেডটা, এইটার মধ্যে তো লাগানো সম্ভব না, সো এটাকে খুলে দিতে হবে আগে। এখানে খুলে দিয়ে এর ভেতরে একটা স্পেসার বসবে, এই দুটোতে স্পেসার বসবে। চলো দেখাচ্ছি, এটাকে খুলি আগে। এই যে এই জিনিসটা লাগানো থাকবে, এটাকে আমাদের খুলে দিতে হবে। এখন ছিল এইখানে যে ববিন দুটো বসবে, মানে স্পেসার দুটো, সেই স্পেসার দুটো কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি। দু সাইডে স্পেসার দু রকম আছে। এই সেই মানে মাউন্টিং এটা, যেটা নতুন আপডেটে এসছে। দেখো এখানে এই ছোটো কাঠ দুটো আছে, আর এখানে এরকম বড় কাটিং দুটো আছে। এই বড় কাটিং দুটো ডান সাইডে বসবে, বা সাইডে বসাতে চাইলেও বসবে না, কারণ এই গ্রুপটার মধ্যে ওই ইঞ্জিন মাউন্টিংয়ের এটা পুরো সেট হওয়ার জন্য। দেখো হচ্ছে কতটা গ্যাপ থেকে যাচ্ছে, দেখেছো? আর যদি আমি এটা বসাই, দেখো কোনো গ্যাপ থাকবে না, দেখলে? সুতরাং এটা হচ্ছে লেফট সাইডের, মানে ছোটো কাট দেখতে পাবে তোমরা। দেখো এই ছোটো কাট যেটা থাকবে, মানে ছোটো স্পেস করা যেটা থাকবে, সেটা বাঁ সাইডে বসবে।
দেখো ওই জামা খুলে রাখা আছে স্টক ক্র্যাশ গার্ডগুলো, আর এটা হচ্ছে জানার। হ্যাঁ, আমাকে জানা কোনো কী বলে ওটাকে স্পন্সর, জানা কোনো আমাকে স্পন্সর করেনি, আমি নিজের টাকা দিয়ে জিনিসটা কিনেছি। এগুলো দাগগুলো উঠাতে হবে। যাই হোক, একটু জল খাই আমি। দেখো স্টক ক্র্যাশ গার্ডটা খুলবে, খুলে এই ববিনগুলো, এখানে বড় ববিনটা দেওয়া আছে এই যে ভেতরে, দেখতে পাচ্ছ এই যে ভেতরে যে ববিনটা দেখছো লালটার পিছনে, এই যে এটা বড় কাটিংয়ের ববিনটা, ওদিকে ছোটো কাটিংয়ের দেওয়া হবে। সবসময় মনে রাখবে বাঁ সাইডে ছোটো কাটিং, ডান সাইডে বড় কাটিং। আর এখন আর জানাতে এখান থেকে মাউন্টিংয়ের ইয়ে দিচ্ছে না, মানে এই যে রডটা এর সাথে যে মাউন্ট হবে সেটা দিচ্ছে না, তার বদলে জানা এইখানটা একটা কানেক্টিং বুশ দিয়ে দিচ্ছে দুটো এলাঙ্কি বোল্টের সাথে আটকানোর জন্য, মানে আটকানো থাকবে, এটাই সাপোর্ট। ভীষণ স্টেডি, কিন্তু আমার মনে হয় ভালো হতো যদি এখানের যে পয়েন্টটা ছিল না, এই যে এখানের এই পয়েন্টটা যদি হতো, এই যে এই পয়েন্টটা যদি মাউন্ট না না এই পয়েন্টটা যদি মাউন্ট হতো খুব ভালো হতো। যাই হোক, ভালো লাগছে, খারাপ লাগছে না। একটা ট্রায়াল নিয়ে দেখবো গাড়িটার। করছি। বন্ধ